40 মণ খেজুর খরচ দিয়েছি, এই 40 মণ খেজুর আমাকে এখনই দিয়ে দিতে হবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, কয় মাস তোমার কাছ থেকে আমি টাইম নিয়েছিলাম? ও মুসলমান, ইহুদি উত্তর করেছিল, আমার কাছ থেকে টাইম নিয়েছিলেন 90 দিন, অর্থাৎ 3 মাস টাইম নিয়েছিলেন। বলে 3 মাস সময় কি চলে গেছে কিনা? কয় না না না, এখন পর্যন্ত 3 দিন সময় বাকি আছে। বলে তাহলে তুমি আমার কাছে কেন অগ্রিম ঋণ চাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধুমুক ধ্যান নাই। এদিকে হযরত ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকান, আবার মাঝে মধ্যে ইহুদির চেহারার দিকে তাকান। ইহুদির মনোভাব কি দেখতেছে, আর হযরত ওমরের ভিতরে খুশি আর আনন্দের ঝোশ মারতেছে না, কি বলেন? আপনারা কি কথা বুঝতেছেন? হযরত ওমরের দিলের ভিতরে কেমন যেন রাগের ঝোশ উত্তোলন হচ্ছে। পয়গম্বর টাইম নিয়েছেন 3 মাস, কিন্তু 3 মাস তো এখন পর্যন্ত যায় নাই, এখন পর্যন্ত টাইম তো আছে, এখন পর্যন্ত 3 দিন সময় তো হাতে বাকি রয়ে গেছে। কিন্তু আগে ইহুদির বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেরেশানি করার ষড়যন্ত্র মেতে উঠছে। ও মুসলমান, তাই তো হযরত ওমর মাঝে মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকান, আবার মাঝে মধ্যে ইহুদির চেহারার দিকে তাকান। তার মানে মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকানোর লক্ষ্য আর টার্গেট হচ্ছে কি? টার্গেট পয়গম্বর একটু ইঙ্গিত দিলেই ইহুদিকে এখনই কাল্লা উড়াইয়া দিবে, ইহুদির শরীর থেকে কাল্লাকে খতম করে ফেলবে, কাল্লাকে আলাগ করে ফেলবে। এটা ছিল হযরতে ওমরের টার্গেট। কারণ হযরতে ওমর তিনি কি গরম মেজাজি মানুষ নাকি নরম মেজাজি মানুষ? খুব নরম মেজাজি মানুষ নাকি সাংঘাতিক গরম মেজাজি মানুষ? কেমন গরম মেজাজি মানুষ? কিতাবের ভিতরে লিখছে, এক যুবক এক কলস মদ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে তুমি যেন হযরতে ওমরের সাথে আমাকে দেখা না দাও, যদি দেখা দাও ইবলিস শয়তানের সাথে দেখা দিও। কি কয়? যুবক কয়। কোন যুবক? ওই যুবক যেই যুবক এক কলস মদ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? আল্লাহ, ওগো মালিক, জীবনে তো পাপ কাজ বহু করেছি, আজকের এই পাপ কাজে যদি হযরতে ওমরের হাতে ধরা পড়ি তাহলে আর উপায় নাই, আমাকে একেবারে খতম করে দিবে, শেষ করে দিয়ে দিবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, তুমি আজকে আমাকে কমপক্ষে আজকের দিনটা তুমি হযরতে ওমরের সাথে যেন দেখা না দিয়ে দাও। কার সাথে দেখা দিও? ইবলিস শয়তানের সাথে দেখা দিও, তাও বাঁচার একটু সুযোগ আছে। কিন্তু হযরতে ওমরের সামনে যদি দেখা দাও তাহলে তো উপায় নাই। হযরতে ওমর তো খালি তরবারি নিয়ে চলাফেরা করেন, আল্লাহ না করুক যদি রাস্তার মাঝখানে হযরতে ওমরের সামনে পড়ে যায় তাহলে হযরতে ওমর এক কোপ দিয়ে আমাকে কাল্লার জমিনে ফেলে দিয়ে দিবে, সুতরাং উপায় নাই। কিতাবের ভিতরে লেখছেন হযরতে ওমর কেমন গরম মেজাজি মানুষ। মুসলমান, এক কলস মদ নিয়ে মদ খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? ইসলাম গ্রহণ করার পূর্বে মদ খাওয়া জায়েজ ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে মদ আল্লাহ পাক হারাম করে দিয়ে দিলেন। কারণ মদ সেবন করলে মানুষ মাতাল হয়ে যায়, কখন কি করে না করে, এই জন্য মদকে হারাম করে দিয়ে দিলেন। ও মুসলমান, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গমন করছিলেন, হযরতে ওমর গমন করছিলেন। মুসলমান, মনে আছে তো? ও মুসলমান, কিতাবের ভিতরে লেখছে হযরতে ওমর কেমন গরম মেজাজি মানুষ, তিনি কি সাংঘাতিক গরম মেজাজি মানুষ।
যুবক এক কলস মদ নিয়ে যখন গমন করতেছিলেন, গমন করতে করতে এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন তোমার কুদরতি পায়ে ধরে কই তুমি কমপক্ষে আজকের দিন হযরতে ওমরের দেখা দিয়ে তুমি আমাকে মাইনাস করে দিও, ইবলিসের সাথে দেখা করার সুযোগ করে দিও, কিন্তু হযরতে ওমর যেন সামনে না পড়ে। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত। যুবক দোয়া করতেছেন মুসলমান, কিন্তু দূর থেকে যুবক ফলো করতেছেন, আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ ও মালিক ও রব্বে কারীম তুমি আমাকে হযরতে ওমরের সঙ্গে যেন দেখা দিও না, তুমি হযরতে ওমরের সঙ্গে দেখা না দিয়ে ইবলিস শয়তানের সঙ্গে দেখা দিয়ে দিও। কিন্তু ঘটনা চক্রে হযরতে ওমর পথের মধ্যে পড়ে গেছে, যার কারণে আমার দোয়া উল্টো দিকে করা শুরু করছে। যুবক আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ও মালিক ও রব্বে কারীম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ পর্যন্ত আমি যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করছি, আর জিন্দেগিতে আমি একটা গুনাহ পর্যন্ত করব না। এই দোয়া করছেন কে? যুবক। কার কাছে? আল্লাহর কাছে। আমার তালিমাত সাহেব হুজুর একটা কথা বলে দিয়েছেন, আল্লাহর কাছে হাত তুলতে কিন্তু তুলতে দেরি হয়, কিন্তু ক্ষমা করতে কিন্তু দেরি করেন না। তিনি কেমন ক্ষমাশীল, সাংঘাতিক সিরিয়াসকারী ক্ষমাশীল মুসলমান। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন হযরতে ওমরকে তো দূর থেকে ফলো করছি, সে তো ইবলিস নয়, প্রকৃতপক্ষে হযরতে ওমর জলিল কদর একজন সাহাবী, রাগান্বিত সাহাবী, যিনি হলেন গরম মেজাজি মানুষ। এই মানুষটির সামনে পড়ছি, মালিক ও মালিক ও মালিক ও রব্বে কারীম আমি জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে একটা গুনাহ পর্যন্ত আমি করব না। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি রাজি আছি? এখন থেকে তওবা করি যে আমিও ইনশাআল্লাহ যারা এই মঞ্চের সামনে যারা উপবিষ্ট হয়ে আছি, জিন্দেগিতে একটা গুনাহ পর্যন্ত করব না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যদি কোনো মুসলমানের সন্তান যদি তওবা করে, তওবা করতে দেরি হবে কিন্তু তওবা কবুল করতে দেরি করে। তো যুবক আল্লাহর কাছে দোয়া উল্টো দিকে করা শুরু করছে, কয় আল্লাহ সকল গুনাহ থেকে আমি ক্ষমা চাইতেছি, যে সামনের অদূর ভবিষ্যতে কোনোদিন একটা গুনাহ পর্যন্ত আমি করব না। আল্লাহ তুমি একটু ক্ষমার দৃষ্টিতে তাকাও না। পাশাপাশি তোমার কাছে আমার দরখাস্ত। কি দরখাস্ত? কি দরখাস্ত? বলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই মদ, এক কলস মদ নিয়ে যে আমি রওনা করছি, এই মদকে তুমি দুধে রূপান্তরিত করে দাও। এই তওবা করার পরে যদি আল্লাহর কাছে কোনো জিনিস যদি চাওয়া যায়, সেই জিনিসকে আল্লাহ দিতে সক্ষম নয়। এমনি তো আল্লাহ পাক বান্দাকে দেন, এরপরে যদি আবার কোন মুসলমানের সন্তান যদি ইখলাসের সাথে তওবা করে যদি আল্লাহর কাছে চায়, তো চাইতে দেরি হবে কিন্তু তা আল্লাহ পাকের দিতে দেরি হয় না। ও মুসলমান, কিতাবের ভিতর লেখছেন যুবক দূর থেকে ভালো করছে, হযরতে ওমর সামনে পড়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ও মালিক জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত যত গুনাহ করেছি সকল গুনাহগুলো তুমি ক্ষমার দৃষ্টিতে তাকায়ো। আল্লাহ এই মুহূর্তের জন্য তুমি একটু বাঁচায়ো রব্বুল আলামিন। ওগো মালিক ওগো রব্বে কারীম, হযরতে ওমর সামনে, ইবলিস সামনে পড়লে তো ইবলিসের হাত থেকে রক্ষা পাওয়া যেত, কিন্তু ইবলিস তো নয়, তিনি তো হযরতে ওমর। আল্লাহ ওগো মালিক ওগো রব্বে কারীম তুমি একটু এই কলস ভর্তি মদকে দুধে রূপান্তরিত করে দিও। আর সামনে অগ্রসর হচ্ছে না, আর কেমন যেন কলস ভর্তি মদকে একটু লুকায়া লুকায়া নিয়ে গমন করতেছিলেন। এহেন মুহূর্তের সময় এক পর্যায়ে যুবক কাল বিলম্ব না করে সামনের দিকে অগ্রসর হতেছিলেন। হযরতে ওমরের সামনে যখন পড়ে যাচ্ছেন, এই মুহূর্তের সময় মুসলমান যুবকের হাত থরথর করে কম্পন শুরু করে দিয়েছে।
কলস মনে হয় হাত থেকে জমিনে পড়ে যাবে, এমন মুহূর্তের সময় হযরতে ওমর ডাক দিয়েছে, এই যুবক, কুম বিইذনিল্লাহ, যুবক তুমি এখানে দাঁড়াও, তোমার হাতে কিসের কলস? যুবক কয়, ওগো ওমর, ওগো ওমর, আমার হাতে দুধের কলস। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিসের কলস? আসলে নিয়ে আসছে কিসের কলস? মদের কলস। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছিলেন এমন ভাবে, আল্লাহ পাকের কাছে ইখলাসের সাথে, খুলুসের সাথে দোয়া করতেছিলেন। মুসলমান, ও মুসলমান, কিতাবের ভিতরে লেখছে ইখলাসের সাথে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কলসের মদ, পূর্ণ মদগুলোকে আল্লাহ পাক দুধে রূপান্তরিত করে দিয়েছেন। এরপরেও হযরতে ওমরের সামনে তো ঢাকনা এখনো খোলে নাই, কলসের ঢাকনা এখনো খোলে নাই, কলসের ঢাকনা এখন পর্যন্ত কলসের ভিতরে আছে। এই মুহূর্তের সময় মুসলমান থরথর করে কম্পন শুরু করে দিয়েছেন। এইদিকে হযরতে ওমর তো ডাক দিয়েছেন, এই যুবক তুমি ইধার আও, এদিকে আসো। হযরতে ওমরের ডাকের কারণে যুবকের দিল আরো ভেঙে পড়েছে। এবারে হযরতে ওমরের হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ নাই। ও মুসলমান, বলতেছিলাম যুবক যে দোয়া করছিলেন যে আল্লাহ তুমি মদকে তুমি দুধে রূপান্তরিত করে দিও, কিসের পরে? তওবা করার পরে, যার কারণে যুবকের তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার বলতে বলেন। যুবকের তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কিন্তু মজার কথা হলো, যুবক এখন পর্যন্ত ঢাকনা খোলে নাই, ঢাকনা এখন পর্যন্ত ওই অবস্থায় আছে, যেই অবস্থায় নিয়ে আসতেছিলেন ওই অবস্থায় রেখেছেন। হযরতে ওমরের কাছে যখন এক পর্যায়ে পৌঁছে গেছে, এই মুহূর্তের সময় হযরতে ওমরের কাছে হস্তান্তর করতেছেন, কিন্তু দিলের ভিতরে থরথর করে কম্পন শুরু করতেছিল যে হায় হায়, এবারে আর বাঁচার উপায় নাই, এবারে আর বাঁচার উপায় নাই, এই মুহূর্তে আমার উপায় কি? কিতাবের ভিতরে লেখছেন মুসলমান, হযরতে ওমর যখন কলস হাতে নিলেন, কলস হাতে নিয়ে দেখতে পাইলেন মুসলমান, হাতে নেওয়ার পরে দেখলেন ঢাকনাটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সরিয়ে ফেললেন। আস্তে আস্তে সরিয়ে ফেলে দেখলেন কলসের ভিতরে মদ নেই, কলস ভর্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে রূপান্তরিত করে দিয়েছেন। যুবক খুশি না বেজার? খুব খুশি। ওই আল্লাহর কাছে যে তওবা করলি, যে আসলে আল্লাহর কাছ থেকে যদি ফলাফল পাওয়া যায় তার বাস্তব লিখে, এটা সত্য কথা। মুসলমান, আমরাও পাপিষ্ঠ মানুষ, আমরাও গুনাহগার মানুষ, জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত গুনাহে জর্জরিত হয়ে আসছি। গুনাহ থেকে বাঁচার একটা উপায় তওবা ইস্তিগফার করে অদূর ভবিষ্যতে একটা গুনাহ পর্যন্ত না করা, এরই নাম হলো মুসলমান। ও মুসলমান, বলতেছিলাম হযরতে ওমর কিন্তু ঠান্ডা মেজাজি মানুষ নয়, গরম মেজাজি মানুষ। কেমন গরম মেজাজি মানুষ? হযরতে ওমর একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকান, আবার কোন সময় ইহুদির চেহারার দিকে তাকান। হযরতে ওমরের টার্গেট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যদি পারমিশন আমাকে দিয়ে দেন, আমার তলোয়ার তো খাপের ভিতরে নাই, আমার তলোয়ার তো উলঙ্গ অবস্থায় আমার হাতের ভিতরে ধরা, একটা আঘাত করব, এক আঘাতেই যেন ইহুদিকে জমিনে আমি ফেলে দিতে পারি। ও মুসলমান, কিতাবের ভিতরে লেখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ওমরকে এখন পর্যন্ত হুকুম দেন নাই। হযরতে ওমরের চেহারার দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসি দেন। আবার হযরতে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি দেন। একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি দিতে থাকেন। কিন্তু এ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে হুকুম পান না, ইশারা ইঙ্গিত পান না, যার কারণে
হযরতে ওমর আঘাত শুরু করে দিবে মুসলমান। এই মুহূর্তের সময় বারংবার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন তাকাচ্ছিলেন মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ওমরকে হুকুম করলেন, এই ওমর, তুমি এখনই বাইতুল মালে গমন করো, গিয়ে ইহুদিকে তুমি 40 মণ খেজুর উপহার দিয়ে দাও। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে। এদেশের মানুষ, আমরা যারা বিত্তবান আছি, যারা প্রভাবশালী মানুষ, যারা অর্থওয়ালা মানুষ, তাদের কাছে যদি গ্রামের বা আমার সাথী সঙ্গীরা কেউ যদি ঋণ চায়, তাহলে এই যুগের মানুষ কি ঋণ দিতে চায়? কথা পায় না। ঋণ কি দিতে চায়? কেন দিতে চায় না? কারণ কি, যে ঋণ দিলে এই টাকা তোলা সম্ভব হবে না, আমার এই টাকা আউট হয়ে যাবে। কিন্তু এই কথাও স্মরণ রাখা উচিত, একজন বিত্তবানশালী লোক যখন আপনার কাছে ছোট হচ্ছে, আপনার কাছে যখন ছোট হয়ে যখন কিছু ঋণ চাচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে লোকটা বিপদগ্রস্ত হয়েছে, এই জন্য ঋণ চাচ্ছে। যদি বিপদগ্রস্ত না হতো তাহলে আমার কাছে ঋণ কখনো চাইতো না। তো এই মুহূর্তে ঋণ দেওয়া কেমন সব, দান করলে যেই সব, সেই সব থেকেও বেশি সব। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে। কিন্তু দেশের মানুষ এখন আর ঋণ দিতে চায় না। ঋণ না দেওয়ার কারণে এই এলাকার প্রভাবশালী বিত্তবানশালী লোকগুলো ব্যাংকের সাথে, সুদি কারখানার সাথে লেনদেন শুরু করে দেয়। সুদি লেনদেন যখন শুরু করে দেয়, 10 টাকা ঋণ নিলে 10 টাকা সুদ দিয়ে আমরা এই সুদের প্রবণতা চালু করে দিচ্ছি। এটা সমাজের যারা বিত্তবানশালী প্রভাবশালী লোক, তারাই দায়ী থাকবে এই সুদ পৃথিবীতে প্রচলন হওয়ার কারণ। এই জন্যই তো মুসলমান বলতেছিলাম, ঋণ দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বটে। মুসলমান, আমি যদি একজনকে ঋণ দিই, আর সে যদি ঋণ যদি সঠিকভাবে যদি নেয় এবং আদান প্রদান যদি সঠিকভাবে যদি করে, তাহলে তো উভয় পক্ষ, উনিও উপকার পাইলেন, আমিও সওয়াব পাইলাম। হযরতে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বুঝতেছেন যে হযরতে ওমরের দিলের তামান্না কি। হযরতে ওমরের দিলের তামান্না হলো, আমি মাত্র হুকুম দিতে দেরি, কিন্তু হযরতে ওমরের আঘাত করতে দেরি হবে না। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ডিক্লেয়ার দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মডেল রূপে বানিয়েছি। শুধু এক শাখাই নয়, প্রত্যেকটা শাখায়, লেনদেনের শাখায় মুসলমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ওমরের কালক্ষেপণ লক্ষ্য করে তিনি বললেন, হযরতে ওমরকে বললেন, ওগো ওমর, তুমি বাইতুল মালে এখনই গমন করো, এখনই গমন করে বাইতুল মাল থেকে ইহুদিকে 40 মণ খেজুর দিয়ে দাও, সাথে সাথে আরো 10 কেজি বোনাস দিয়ে দাও। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে। হযরত ওমর খুশি না বেজার? বেজার কয় খুশি। আপনারা মনে হয় বুঝতেছেন না নাকি? হুজুর এসে গেছে আর অল্প সময়, সেই দরুদ ধারণ করছেনই, উঠেন না ইনশাল্লাহ কেউ নাকি? হযরতে ওমর খুব বেজার, রাগে ফয়ার হয়ে আছে। কয় এটা সর্বনেশা লোক পয়গম্বর দেখতেছি। ইহুদি বাচ্চা দিয়েছে 40 মণ, তাহলে 40 মণ দিব, কিন্তু 40 মণ তো দিতেই বলছেন পয়গম্বর, সাথে সাথে আবার বকশিশ দিতে বলছেন কত কেজি, 10 কেজি বোনাস দিতে বলছেন। এই 10 কেজি দিব কেন আমি?
সরকারি কোষাগার থেকে একটা টাকা অন্যায়ভাবে খরচ করা, বলুন তো শরীয়ত কি সমর্থন করে? হযরত ওমর এটা বুঝতেছেন, কিন্তু হযরতে ওমর আগেই কিছু বলছেন না পয়গম্বরকে। পয়গম্বর আগে দেখি পয়গম্বর কি বলেন, কোনো কিছু কয় কিনা। তো পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, পয়গম্বর ইহুদির বাচ্চা তো 40 মণ হাওলাত দিয়েছিলেন আপনাকে, সেখানে আমি 40 মণ দিব, 40 মণই তো দিব না। কেন দিব না? কারণ কি? কারণ সময় এখন আমার হাতে 3 দিন আছে, এই 3 দিন আগে যাই, তারপরে আমি 40 মণ দিব। 3 দিন যায় নাই, 40 মণ দিতে বলছেন, আবার বোনাস দিতে বলছেন 10 কেজি। আবার কেমন কথা হলো? এই জন্যই তো বলছেন ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমত স্বরূপ আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন। হযরতে ওমরের চেহারার ভিতরে মানে ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত হযরতে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেই ফেললেন, পয়গম্বর, ওগো পয়গম্বর, 10 কেজি কি জন্য দিব? আমার মাসলা হল করে দেন। আসলে হযরতে ওমর বুঝতেছেন না যে কি সমস্যাটা কোথায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এই হযরতে ওমর, 10 কেজি বোনাস দিতে বলছি, তার কারণ হলো তুমি ইহুদির দিকে ক্ষেপে আছো। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন। ইহুদি বাচ্চা ওরা তো চাইতেই পারে, ঋণ যিনি দিয়েছেন উনি তো চাইতে পারেন আমার কাছে, একদিন আগে আর একদিন পরে, একদিন আগে আর একদিন পরে আমার তো ঋণ দেওয়াই লাগবে নাকি? ঋণ তো দেওয়া মাপ নাই। পৃথিবীর কোন মানুষ যদি ঋণ রেখে যদি ইন্তেকাল করে, বলুন তো ওনার কি জাহান্নাম না জান্নাত তার ঠিকানা? জাহান্নাম। বান্দার হক এটা কশিন কালেও রব্বে করিম কি করেন না, মাফ করেন না। তো ইহুদিকে তো ঋণ দেওয়াই লাগবে। ও মুসলমান, তাই তো আল্লাহ পাক বলেছিলেন, কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ মডেল স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে পয়গম্বরকে পাঠিয়েছে। হযরতে ওমর যখন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর 40 মণ খেজুর তো 3 দিন আগেই আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু 10 কেজি খেজুর এটা বোনাস তো আমি দিতে রাজি নাই। কই না না না, তুমি 10 কেজি সহ দিয়ে দাও। তুমি যেহেতু একটু রাগান্বিত সুরে ইহুদির চেহারার দিকে তাকাইছো আর আমার চেহারার দিকে তাকাইছো হাসি খুশি হিসাবে, ইহুদির দিকে যে তাকাইছো রাগান্বিত সুরে, এইটার জরিমানা স্বরূপ আমি পয়গম্বর 10 কেজি খেজুর বোনাস দিতে বলে দিয়েছি। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে। ও মুসলমান, পয়গম্বর যখন অর্ডার করেছেন তখন কি আর হযরতে ওমরের নাম এনে কি উপায় আছে? আমার মাথার মুকুট সেরেতাজ আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, ওনার অধীনে যদি আমি খেদমত করি, তাহলে উনি যদি আমাকে একটা হুকুম করেন যে মুফতি সাহেব এত টাইমের মধ্যে নবকের সাথে কথা বলার জন্য তোমার যাইতে হবে, বলুন তো ওনার কথার বাইরে কি আমি যাইতে পারবো? কখনো যাইতে পারবো না। তিনি আমার মুরব্বী। মুহতারাম হাজিরিন, তো হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরব্বী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করেছেন, হুকুম করতে দেরি হয়েছে। হযরতে ওমর রাগ কন্ট্রোল করে ইহুদির বাচ্চাকে ঠিক 3 দিন আগে 40 মণ খেজুর এবং সাথে সাথে আরো 10 কেজি খেজুর বোনাস দিয়েছিলেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হযরতে ওমর কয় দিনের মাথায় 87 দিনের মাথায়, এখনো কিন্তু 3 দিন বাকি আছে, আগেই কিন্তু দিয়ে দিলেন কয় মণ, 40 মণ খেজুর, পাশাপাশি আরো 10 কেজি বোনাস স্বরূপ দিয়ে দিলেন। ইহুদি এটা দেওয়া হস্তান্তর করার কারণে ইহুদি আবার খেপে গেছে না। ইহুদি কয়, এই ওমর, হযরতে ওমর, ব্যাপার বুঝলাম না, দিলাম 40 মণ ঋণ, সেখানে আবার 3 দিন আগেই চাইলাম পয়গম্বরের কাছে, তো 40 মণ তো দিয়ে দিবে, কিন্তু 10 কেজি বেশি দিতে চাও, ব্যাপার কি? কে প্রশ্ন করছেন? ইহুদি কার কাছে? হযরতে ওমরের কাছে। বলুন তো, হযরতে ওমর রাগ না খুশি? খুব রাগ। এমনি তো রাগে টং হয়ে আছে, রাগে ফায়ার হয়ে আছেন, আবার ইহুদির বাচ্চা ঘুরে জিজ্ঞাসা করতেছে। ও মুসলমান, কিতাবের ভিতরে লেখেন, হযরতে ওমরকে জিজ্ঞাসা করছে ইহুদি, ওগো ওমর, ব্যাপার বুঝলাম না, আমি চাইলাম মাত্র আমার 40 মণ পাওনা খেজুর চাইলাম, সেই পাওনা খেজুর চাইলাম 3 দিন শেষ হওয়ার আগ মুহূর্তে আমি চাইলাম, তুমি তো আমাকে দিয়ে দিবে 40 মণ খেজুর, কিন্তু 10 কেজি খেজুর তুমি কেন বেশি দিয়ে দিলা? হযরতে ওমর উত্তর করছিলেন, এ ইহুদির বাচ্চা, চুপ থাকো, আমি তোমাকে যা দিয়ে দিই তুমি নিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করে চলে যাও। কিন্তু ইহুদি বারবার জিজ্ঞাসা করছিলেন হযরতে ওমরকে, ওমর কি ব্যাপার বুঝলাম না? হযরতে ওমর বললেন, নেই ইহুদি, শোনো শোনো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, তার বহিঃপ্রকাশ হলো এইটা। আমি হযরতে ওমর তোমার দিকে তাকাইছিলাম রাগান্বিত সুরে, এইটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করেন নাই। কেন পছন্দ করেন নাই? কারণ কি? কারণ হলো আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ মানব রূপে প্রেরণ করেছি, শ্রেষ্ঠ আখলাক দিয়ে প্রেরণ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফলো করতেছিলেন। আমি ওমর যখন তোমার চেহারার দিকে তাকাইছিলাম, তখন একটু রাগান্বিত সুর ছিল আমার চেহারার ভিতরে, এটা আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছিলাম না। কিন্তু হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন যে লোক হযরতে ওমর তিনি তো পেরেশানি অবস্থায় আছেন, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে বলেই দিলেন, ওমর তুমি রাগান্বিত সুরে কেন চাইলা, কেন তাকিয়ে থাকলা? এই তাকিয়ে থাকার দরুন আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 কেজি খেজুর বেশি দেওয়ার পারমিশন দিয়ে দিলাম। ও মুসলমান, কিতাবের ভিতরে লেখছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম যখন হযরত ওমর পালন করেছিলেন, ইহুদির বাচ্চা ওই মুহূর্তের সময় হযরত ওমরকে বলেন, এই হযরত ওমর, তুমি আর কাল বিলম্ব না করে এই মুহূর্তেই তুমি আমাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র লেনদেনের ক্ষেত্রে। মায়ের সেবার ক্ষেত্রেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইন্তেকাল করছিলেন তখন তো তিনি অবুঝ ছিলেন, যার কারণে মায়ের আদর সোহাগ পান নাই, কিন্তু তিনি
দুধ পান করেছিলেন কার? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের খেদমতের জগতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেরা স্বভাবের অধিকারী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারায় যখন বসে গিয়েছিলেন, কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যখন বসে গিয়েছিলেন, এই মুহূর্তের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে আগমন করতেছিলেন। তো আগমন করা দেখেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়ে মহিলার দিকে দৌড়িয়ে চলে গমন করতেছিলেন। সাহাবায়ে কেরাম বলাবলি শুরু করলেন, পয়গম্বর কি হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন যে দেখো, এই মুহূর্তে যিনি আসতেছেন উনি আমার মা। কি মা? আপন মা নয়, বরং দুধ মা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান কেমন চরিত্রের অধিকারী তিনি ছিলেন! আরে কিতাবের ভিতরে লেখছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আসতেছিলেন, এই মুহূর্তের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দৌড়িয়ে গমন করতেছিলেন, তো ওই মুহূর্তের সময় সকল সাহাবায়ে কেরাম পিছনে দৌড়িয়ে গমন করতেছিলেন। মুসলমান, এটি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বভাব। মায়ের ক্ষেত্রেও, মায়ের সেবা যত্নের ক্ষেত্রেও যিনি আসল মা নয়, তিনি ছিলেন দুধধাত্রী মা ছিলেন। ও মুসলমান, কিতাবের ভিতরে লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন तमाम পৃথিবীর সকল মানুষকে মায়ের সঙ্গে ইহসান করো, মায়ের সঙ্গে ইহসান করো। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো এমন পয়গম্বর ছিলেন যেই পয়গম্বরের আপন মাকে পান নাই, তিনি আপন মাকে পান নাই। আপন মা দুনিয়া থেকে আগেই বিদায় গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ সেবন করতেছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দুধধাত্রী মা, দুধ মাকে পেয়েও পয়গম্বর কেমন সেবা যত্ন করেছেন! পয়গম্বর মার হাত ধরে মাকে জিজ্ঞাসা করছেন, মা তোমার কি প্রয়োজন? তুমি কেন এখানে আসছো? মা তুমি কেন এখানে গমন করেছো? মুসলমান, কিন্তু মা কোনো কিছু উত্তর করে না। ওই মুহূর্তের সময় মুসলমান সকল সাহাবায়ে কেরাম বুঝতে পাইলেন ইনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল মা নয়, দুধদাত্রী মা। তার সঙ্গে কেমন আচার ব্যবহার করেছেন মুসলমান। ও মুসলমান, সেই কথাটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমার মাকে পাও, দুনিয়ার জগতে যদি পাও, তাহলে মায়ের খেদমত করো। তোমার সামর্থ্য নাই 10 টাকা দেওয়ার, সামর্থ্য আছে তুমি 10 টাকা দিয়ে তার খেদমত করো। তোমার সামর্থ্য আছে 1 লাখ টাকা দেওয়ার, সামর্থ্য আছে তুমি 1 লাখ টাকা দিয়ে তুমি তোমার মায়ের খেদমত করো। ও মুসলমান, তোমার উপর বাধ্যকতা নয়, কিন্তু এরপরেও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মায়ের সঙ্গে ইহসান করো। ইহসান কি জিনিস মুসলমান? এই ইহসান শব্দটা বোঝার জন্য 3টা শব্দ বোঝার প্রয়োজন। এক নাম্বার হলো জুলুম, 2 নাম্বার হলো ইনসাফ, 3 নাম্বার হলো ইহসান। জুলুম কারে কয়? আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করলাম, আপনি আমার সঙ্গে এসে খারাপ ব্যবহার করলেন, এর নাম হলো জুলুম। এবার এইরকম অবস্থায় আমি এক সময় পড়েছিলাম। আমাকে আল্লাহর এক বান্দা উনি বলেছিলেন যে মুফতি সাহেব তুমি একটু ওষুধ এনে দিও। তখন আবার আমি ঠান্ডা ওষুধ দিতাম। ডিস্ট্রিক্ট ফরিদপুর ছিলাম, এই 1 বছর চাকরি করছি সেখান থেকে, এই গ্রামের কাহিনী। তো ওখান থেকে একটা ওষুধের প্যাকেটের দাম হলো এই মাত্র 150 টাকা, কিন্তু আপ ডাউন খরচ অনেক, 2000 টাকা আপ ডাউন খরচ। তো ওষুধটা নিয়ে এসে দিলাম, ওষুধ সেবন করে লোকটার ঠান্ডা ভালো হয়ে গেছে। তো পরে লোকটাকে জিজ্ঞাসা করছি, ভাই আপনাকে যে ওষুধ দিলাম এই ওষুধ কাজে লাগাইছেন কিনা? কয় হ্যাঁ কাজে লাগাইছি।
অসুখও ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা বলা উচিত ছিল, কিন্তু উল্টো উনি আমাকে জিজ্ঞাসা করতেছিলেন, এই তুমি কি আমার, তুমি জিজ্ঞাসা করার কি? আমি তো পেরেশানি হয়ে গেলাম, হায় হায়, আমার টাকা দিয়ে ওষুধ নিয়ে এসে দিলাম, লোকটাকে উপকার করলাম, উপকারের পরিবর্তে লোকটা আমার উপর জুলুম, তুলনামূলক জুলুম করে কথা বলা শুরু করছে। এটা হলো দুনিয়ার মানুষের চিরাচরিত্র অভ্যাস, এটার নাম হলো জুলুম। জুলুম কারে কয়? আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছি আর আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এটার নাম হলো জুলুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মা তো দূরের কথা, দুধ মার সাথেও কখনো জুলুম করেন না, বরং দুধ মায়ের সঙ্গেও ইহসান করেছেন। মুহতারাম হাজিরিন, নাম্বার 2 ইনসাফ। ইনসাফ কারে কয়? ইনসাফ বলা হয় আপনি আমার সঙ্গে যতটুকু ভালো ব্যবহার করেছেন ঠিক আমিও আপনার সঙ্গে ততটুকু ভালো ব্যবহার করেছি, এর নাম হলো ইনসাফ। কিংবা আপনি আমার সঙ্গে যতটুকু জুলুম করেছেন আমিও আপনার সঙ্গে ততটুকু জুলুম করেছি, এর নাম হলো ইনসাফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসাফও করেন নাই, আপন মায়ের সাথে কখনো ইনসাফ করেন নাই, করছেন কি? ইহসান। ইহসান কি? তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, উল্টো আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছি, এর নাম হলো ইহসান। এবার বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদেরকে, মুসলমানের সন্তানদেরকে কিসের হুকুম করেছেন? ইহসানের হুকুম করেছেন নাকি ইনসাফের হুকুম করেছেন নাকি জুলুমের হুকুম করেছেন? কথা বলে না। ইহসানের হুকুম করেছেন। কিসের হুকুম করেছেন? আল্লাহ পাক হুকুম করেছেন, ইহসানের হুকুম করেছেন। কারণ কি? কারণ হলো আল্লাহ পাকের অর্ডার, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করতে চায় তাহলে সে যেন আগে মার বাবাকে রাজি খুশি করে। তার সামর্থ্য অনুযায়ী মা বাবার অসন্তুষ্টিকে রেখে মালিককে যদি রাজি খুশি করতে চায় তাহলে বুঝতে হবে এই লোকটা বোকার স্বর্গে বসবাস করা শুরু করে দিয়েছে। ও মুসলমান, তাই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারায় যখন পরামর্শে বসতেছিলেন, এমন মুহূর্তের সময় একজন বৃদ্ধা মহিলা লাঠি বর দিয়ে আগমন করতেছিলেন, পয়গম্বরের কাছে আসা শুরু করতেছিলেন। এমন মুহূর্তের সময় পয়গম্বর উঠিয়ে দৌড়িয়ে তার দিকে গমন করতেছিলেন। এরপরে তাকে হাত ধরে ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যে সকল সাহাবায়ে کرام ছিলেন তাদের লক্ষ্য আর টার্গেট ছিল, কি ব্যাপার বুঝলাম না, এই মহিলা আবার কে? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলেই ফেললেন, এই হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার স্তন থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সেবন করেছিলাম। সুতরাং ইনি হলেন মা, যার কারণে মার কদর করার জন্য আমি পয়গম্বর লাফ দিয়ে বৈঠক থেকে উঠিয়ে তার হাত ধরে ধরে তাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে দিলাম। সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মুসলমানের সন্তান, তুমি তোমার মা যদি দুনিয়ার জগতে যদি বেঁচে থাকেন তাহলে মার সঙ্গে জুলুম তো করা যাবেই না, ইনসাফও করার পারমিশন নাই। করা লাগবে কি? ইহসান। কেন ইহসান করা লাগবে মুসলমান? কেন ইহসান করা লাগবে? আল্লাহ পাকের অর্ডার, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে তিনি সাহাবায়ে کرامের সম্মুখে, সাহাবায়ে کرامের সামনে সুন্দর করে শিখিয়ে দিয়ে দিলেন। ভাই আলহাজ হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেব এসে গেছেন, ইনশাআল্লাহ এখনই চলে আসবে। আমরা ওঠা বসা না করি, আমার টাইমও ফুরিয়ে গেছে। হুজুর এই গেটে নামতেছে, একটু মেহেরবানি করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর দোয়া করতে থাকি হুজুরকে যেন আল্লাহ পাক তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একদিক দিয়ে আল্লাহ পাকের অর্ডার যে আমি মালিককে যদি খুশি করতে চাও তাহলে তুমি আগে তোমার মা আর বাবাকে খুশি করো। আর একদিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোথায় শিখিয়ে দিয়েছিলেন? মদিনাতুল মুনাওয়ারায় শিখিয়ে দিয়েছিলেন। ও মুসলমান, তাই তো বলতেছিলাম আল্লাহ পাকের হুকুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যারা দুনিয়ার জগতে মাকে পেয়েছো, তোমরা আমার সঙ্গে জুলুম তো করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, করতে হবে ইহসান। ইহসান কারে কয়? ও মুসলমান, ইহসান আমার মা আর বাবা আমার জন্য করেছেন কি না? ও মুসলমান বলে হ্যাঁ করেছেন। কেমনে করেছেন মুসলমান? ইহসান কেমনে করেছেন মুসলমান? মার বাবার সঙ্গে তো জুলুম করার পারমিশন নাই। ও মুসলমান, এমন কি কোন মুসলমানদের সাথেও জুলুম করার পারমিশন নাই। এক মুসলমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, প্রকৃতপক্ষে মুসলমান তো ওই লোক যেই লোকের হাত আর জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানকে কখনো কষ্ট দেওয়ার পারমিশন নাই, জুলুম করার পারমিশন নাই। মুসলমান তো দূরের কথা, কোন ইহুদিকেও কষ্ট দেওয়ার পারমিশন শরীয়ত সমর্থন করে না। মুসলমান কেমন মুসলমান, তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন। ইসরায়েল হামলা করছে কারদের উপরে, ফিলিস্তিনের উপরে, হাজার হাজার 50,000 মানুষকে মেরে ফেলছেন স্পষ্ট আকারে। মুহতারাম হাজির, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, হুজুর চলে আসছেন। তো আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই কথা বলবেন। তো আমার কথার সারমর্ম হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই চরিত্র ছিল, এই চরিত্র লেনদেনের দিক দিয়ে যেরকম সাংঘাতিক চরিত্র ছিল, সর্বশ্রেষ্ঠ চরিত্র ছিল, ঠিক অনুরূপভাবে মায়ের সেবা যত্নের দিক দিয়েও তার চরিত্র ছিল, মহা চরিত্রের অধিকারী ছিলেন। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে ইহসান করার তৌফিক দান করুন। পাশাপাশি পৃথিবীর কোন মানুষের উপরে যেন আমরা আমাদের হাত, জবান, কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জুলুম নির্যাতন না হয়, এই দিক দিকে ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।